ঘূর্ণিবর্তের চোখ রাঙানি আজ থেকেই ভাসতে পারে দক্ষিণবঙ্গ উড়িষ্যা। নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্ত তৈরি হওয়ার ফের আশঙ্কা। কালো মেঘ জমেছে রাজ্যের আকাশে। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয়, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্ত। এই দুয়ের প্রভাবে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে এই ঘূর্ণিবর্ত আগামী সোমবারের মধ্যে আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। এর ফলে শুধু দক্ষিণবঙ্গে নয়, উড়িষ্যা ও সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা এখনও বাংলার উপর দিয়ে বিস্তৃত হওয়ায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ঘূর্ণিবর্তের সঙ্গে এই জলীয় বাষ্পের মিলিত প্রভাবে বহু জেলায় অতি ভারী বৃষ্টির কারণ হতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা থাকায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সমুদ্র উত্তাল জারি সতর্কতা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হয়ে রবিবার ও সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছে। উপকূলবর্তী অঞ্চলে বাসিন্দাদের অথচ সমুদ্রের ধারে ঘোরাফেরা করতে বারণ করা হয়েছে। এই পরিস্থিতি কলকাতা সহ শহর অঞ্চলে এর প্রভাব পড়তে চলেছে। রবিবার থেকে সোমবার পর্যন্ত শহরে দফায় দফায় প্রবল বৃষ্টি হতে পারে, যা রাস্তায় জল জমার পাশাপাশি যান চলাচলের সমস্যা তৈরি করতে পারে। বজ্রবিদ্যুৎ পরিষেবাও অবৈধ হতে পারে। আবহাওয়া দপ্তরে এই সতর্ক বার্তা আসার পর থেকেই বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রস্তুত নিতে শুরু করেছে। উপকূলবর্তী অঞ্চলের নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরানোর ব্যবস্থা চলছে। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দফায় দফায় এদিকে জেলায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে। গত দিনের মতো আজও বাংলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। রবিবার মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে 25 আগস্ট অর্থাৎ সোমবার আবারও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে সৃষ্টি এই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী সপ্তাহে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। পাশাপাশি গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণিবর্ত সক্রিয়। আগামী 24 ঘন্টায় সেটি উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখ এগাতে পারে। সেক্ষেত্রে আগের তুলনায় দুর্বল হবে এই ঘূর্ণিবর্ত। তাছাড়া মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। রোহিত, ফতেগড়, গয়া, দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণিবর্ত দুর্বল হলেও নতুন নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বাংলায়। রবিবার ও সোমবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস। দিনের ভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও।